মাস হলো সম্মানিত, কিন্তু কোন 4 মাস সম্মানিত এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীর করেন নাই, ব্যাখ্যা করেন নাই। এই তাফসীর নবীজি আমাদের কাছে বুখারী শরীফের ভিতরে পাওয়া যায়, যে নবীজি হাদিসের মধ্যে জানায় গেছেন এই 4 মাস হলো জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস এবং রজব মাস। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা জানলাম যে আল্লাহ পাকের বিধান মতে মাসসমূহের মাঝে 4 মাস সবচেয়ে সম্মানিত। এই 4 মাসের মধ্যে একটি অন্যতম মাস হলো মুহররম মাস। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক ব্যক্তি প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা রমজানের পর রোজা কোন মাসে বেশি রাখতে পারি, কোন মাসে রোজা রাখতে পারি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা রমজানের পর মুহররমে রোজা রাখো। কেননা এই মাসটা কার মাস? আল্লাহ। অন্য কোনো মাসকে আল্লাহর মাস বলে সম্বোধন করা হয় নাই, এই মুহররম মাসকেই কেবল আল্লাহর মাস বলে সম্বোধন করা হয়েছে। তাহলে বোঝা গেল এই মাসের আমল হলো, এই মাসের করণীয় হলো বেশি বেশি রোজা রাখা আর আল্লাহকে খুশি করা। রমজানের পরেই এই রোজার ফজিলত সবচেয়ে বেশি দামি, নবীজি নিজে বলতেছেন আফজালুস সিয়াম বাদা রমাদান। রমজানের পরেই সবচেয়ে উত্তম রোজা কোন মাসের রোজা? শাহরুল্লাহির মুহররম, আল্লাহর মাস মুহররমে। মুসলিম শরীফের 2532 নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায়, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিনে রোজা রাখতেন। রাবি বলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসের রাবি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুসলিমুন। এই দিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রাখতেন, ওয়াল মুসলিমুন এবং মুসলমানরাও রোজা রাখতো। ক্বাবলা আন ইফতারাদা রমাদান, রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত এই দিনের রোজা ফরজ ছিল। রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত এই দিন রোজা রাখা ফরজ ছিল। রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত ইসলামের শুরুর যুগে মানুষেরাও রোজা রাখতো, নবীজিও রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরামরাও রোজা রাখতেন। তাহলে বোঝা গেল এই মাসের গুরুত্ব, 1 নম্বর গুরুত্ব এই মাসের এই দিন আশুরার গুরুত্ব। 1 নম্বর গুরুত্ব হলো এই দিনে বিধর্মীরাও ঈদ পালন করত। 2 নম্বর গুরুত্ব, এই দিনে রমজানের আগে রোজা রাখা ভাই কি ছিল? ফরজ ছিল। তাহলে এই দিনের গুরুত্ব সম্পর্কে আমরা জানলাম, আশুরার গুরুত্ব সম্পর্কে আমরা জানলাম, আলহামদুলিল্লাহ। পরের কথা হলো আশুরার দিনে রোজা রাখার সিস্টেম, নিয়ম কিভাবে। ইহুদিরা রোজা রাখতো 1 দিন, ইহুদিরা রোজা রাখতো 1 দিন, আমরা রাখবো 2 দিন, আমরা রাখবো 2 দিন। নবীজি হাদিসের মধ্যে বলেন, সুমুত তাসিআ ওয়াল আশিরা, তোমরা 9ম দিন, মুহররমের 9ম দিন এবং 10ম দিন রোজা রাখো। কেন? ওয়া খালিফুল ইয়াহুদা, ইহুদিদের সাথে মিলে যাবে, ইহুদিদের বিরোধিতা করো, ইহুদিরা যা করে তার উল্টাটা করো। ওরা রাখে 1 দিন, তোমরা রাখবা 2 দিন। তার মানে শরীয়তের একটা আমল, এই আমলও যেন ইহুদি খ্রিস্টান বদ্দিনদের জন্য লেগে না যায়। এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কতটা সতর্ক করতেছেন যে সাবধান, ইহুদিদের আমলের সাথে তোমাদের আমল মিলে যাবে। এই জন্য ইহুদিরা রাখে 1 দিন আর তোমরা রাখবা 9ম দিন এবং 10ম দিন। আরেক হাদিসের মতে পাওয়া যায়, ওটাও সহিহ হাদিস, ওই হাদিস মতে পাওয়া যায় 10ম দিনও রাখতে পারবা, আবার 11 নম্বর দিনেও রাখতে পারবা। তার মানে আমাদের জন্য 2টা সুযোগ হলো, একটা হলো আমরা যদি 9 তারিখে রাখতে পারি তাহলে 9 এবং 10, আর যদি কোনো কারণে ঘটনাক্রমে 9 তারিখে রাখতে না পারি তাহলে 10 নম্বর দিন এবং 11 নম্বর দিন রোজা রাখবো ইনশাআল্লাহ।